কেমন আছো মীরা? আপনার আমার লগে কি দরকার? আরে তুমি হইলো আমার নিজের গ্রামের মাইয়া, তোমার খোঁজ খবর রাখাটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না? কিন্তু আপনি না কইছি আপনি এখানে আইবেন না। আরে বাপরে, কথা তো দেখতেছি ভালো শিখে বেলাইছো। কি জামাইরে কি মনে ধরে গেছে নাকি? আমার স্বামী অনেক ভালো মানুষ, আপনার মতো না। কতটা যে ভালো মানুষ সেটা শেষ পর্যন্ত দেয়া যাইব। শোনো, কানের মধ্যে নিয়মিত বিষ ঢুকাইতে পারলে তোমার জামাইয়ের চরিত্র উন্মোচন হয়ে যাবে। তোমারে কিন্তু তখন তালাক দিতে দেরি করব না। আর তোমারে যদি তালাক দিয়ে দেয় তখন তোমার গতি তো আমারই করতে হইব। আপনি না কইছি আপনি কখনো এখানে আইবেন না। কে কখন দেখে ফেলে তখন আমার ঝামেলা হয়ে যাইব। কিরে, তুই খালি পেতনি হয়ে ভয় দেখাস না, তুই দেখি পরক্রিয়া করস। হ্যাঁ, প্রমাণটা এবার রাখতে হইব। এতদিন ধরে যে মেয়ের আমি পছন্দ করে আসলাম, আতকা শুনি সেই মাইয়া অন্য গ্রামের পোলারে বিয়ে করে ফেলাইছে। কি আমি কি তোমার জামার চাইতে কম ছিলাম? আমি তো তোমার রানী করে রাখতাম। দেখেন, সবাই রে নিজের মতো মনে করেন না। আমার জামাই অনেক ভালো মানুষ, আপনার মতো না। আগে নিজেরে ঠিক করেন। আচ্ছা শোনো, তোমার লাগে বিদেশ থেকে একটা গিফট আনছি, এটা লয়ে যাও। আপনার জিনিসের আমার দরকার নেই। আমার স্বামী আমার যা দেয় তাতেই আমার হয়েছে। আরে তুমি তো দেখতেছি এখনো আমার উপরে চাইতে আছো। কথা ছিল আপনি এই বাড়ির উপরে কখনোই আইবেন না। না, কি কোনো উপায় আছে? তোমার লাগে আমার দিলের ভিতরে দিন রাত 24 ঘন্টা ধকধক করে। আমার তো সহ্য হয় না, এই কারণে না পারতে চলে আইছি। আর কখনো এই বাড়ির উপর আইবেন না। কথাটা কান খুলে শুনে রেখেন। আমি এখন গেলাম। আইবা না? আওয়াজ করো। আরে কিছু না বলে এভাবে টেনে নিয়ে আসছো কেন? কি দেখছি জানোস? হ্যাঁ, সে দেখি না আনছি। যা দেখছিস শুনলে তুই পাগল হয়ে যাবি। আরে কি দেখছো না বললে বুঝবো কিভাবে? আবার সেই পেতনি দেখছো? পাঁচশো এক পেতনি, সেটা তো দেখছিস, তো দেখছি, কিন্তু তোরা কেউ বিশ্বাস করছস? বিশ্বাস করস নাই। তবে আজকে আমি যা দেখছি তুই সহজে বিশ্বাস করবি না, সেটাও আমি জানি। অন্যরকম একটা দৃশ্য। কি দেখছো না কইলে বুঝবো কিভাবে? তোর বউ অন্য বেটার লোকে পীড়িত করে। মানে? শোন ভাই, বউ বিয়া করে আনছস মানে 5 দিন হয় নাই, কিন্তু আমি তো তোর বোন। তোর খারাপ কিছু হোক সেটা আমি চাবো না। তোর বউ খালি পেতনি না, তার চরিত্রের সমস্যা আছে। আমি জানি, কইলে পরে তুই বিশ্বাস করবি না। এর লেগে আমি প্রমাণ সাথে করে নিয়ে আইছি। দেখ মীরা, তুমি কার সাথে দেখা করতে গেছিলা? কই না তো। কই না তো, এবার মিথ্যা কয়ে পার পাইবে না, বুঝছো? কথা আছে না, চোরে 10 দিন গেরস্তের একদিন। এই পোলাটাকে কথা বলো মীরা, চুপ করে থেকো না। বলো এই পোলাটাকে। কি চুপ করে আছো কেন? কথা বলো না কেন? এই কথা কো না কেন? মুখের মধ্যে কি সুপারি দিয়ে রাখছো? ও এই পোলা তো আমাকে গ্রামের পোলা। ওর নাম সাব্বির। কি এমন দরকার তার সাথে যে গোপনে তোমার দেখা করতে হবে? আসলে আমার বিয়ের সময় উনি দেশে আসিল না, তাই। দেখা যদি করতেই হয় বাসার মধ্যে দেখা করতা, বাড়িতে আসতে বলতা। এরকম বাড়ির চিপায় যায় দেখা করলা কেন? আপনি কি আমার সন্দেহ করতেছেন? আমি কি করছি সেটা বড় ব্যাপার না মীরা। আমি একজন মানুষ, আমারও কিন্তু একটা ধৈর্যের সীমা আছে। আরে আমার সাথে কি ঘটছে আমি তো নিজেই বুঝতে পারছি না। দেখেন, আমি কোনো পাপ করি নাই। আমি আপনার এতটুকু কইতে পারি। তারপরেও যদি আপনি আমার সন্দেহ করেন তাহলে আপনি সাব্বির ভাইয়ের লগে দেখা করেন, তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। কারোর সাথে আমার দেখা করার দরকার নেই। আমি শুধু নতুন করে কোনো অশান্তি চাই না। তোমরা সবাই মিলে আমার একটু শান্তি দাও। কিরে পেতনি, কান্দোস না? এখন কান্দোস? ধরা খাইয়া আমার ভাইরে আবার মাইরা ফেলানোর ফোন দিয়ে করিস না। আপা, আপনি তো আমার মুরব্বী আপা। আপনি কেন সবসময় আমার লোক এরকম ব্যবহার করেন? আপনি তো নিজেও একটা মাইয়া, তাহলে কেন আমার ক্ষতি করবার চেষ্টা করতেছেন? এই পাছান পাছান ফকিন্নি,
আমার বাড়িতে আমি এরকম অশান্তি একদম সহ্য করুম না।